কালিজিরা ভর্তা আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই খুব একটা পছন্দ করি না। যারা এই ভর্তাটি পছন্দ করি না তাদের জন্য আজকে এটা বেস্ট একটি ভর্তা রেসিপি। আর একবার যদি এভাবে বানিয়ে খান তাহলে দেখবেন যারা পছন্দ করেন না তারাও খুব মজা করে এটা খেয়ে নেবেন। সরাসরি চলে যাচ্ছে বানানোর প্রসেসিংয়ে। তো এখানে একদম ফার্স্ট টিপস হচ্ছে, আমাদের কিন্তু কালিজিরা ভর্তাটা অনেকেই বানালে তিতা তিতা লাগে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন বসিয়ে দিলাম তখন আমি চুলাটাকে কিন্তু একদম লো হিটে রেখেছি। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালিজিরা। এটাকে দিয়ে এটাকে একদম নাড়ার মধ্যে রাখতে হবে। আর ফার্স্ট টিপস হচ্ছে, এটাকে কিন্তু চুলাটাকে হাইটে করা যাবে না। হাইটে করলে কি হবে, এটা একদম পুড়ে যাবে। আর এতে করে এটা যখনই আপনি বাটবেন বা যখনই আপনি ভর্তাটা করবেন এটা কিন্তু একদম খেতে তিতা তিতা লাগবে, আর ভর্তাটা খেতে একটুও ভালো লাগবে না। তো এখানে আমি কালো জিরাটা টেলে নিলাম, এটাকে আমি উঠিয়ে নিলাম। এখন ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, তো ভর্তাটার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার। পেঁয়াজটাকে একটু কুচি করে নিয়েছি বাটার সুবিধার্থে। পেঁয়াজটাকে জাস্ট বেশিক্ষণ না, জাস্ট কয়েক সেকেন্ড আমি টেলে নিব, জাস্ট পানিটা যাতে শুকিয়ে যায় ততটুকু পরিমাণ আমি টেলে নিয়েছি। দিয়েছি 2টো শুকনো মরিচ আর 1টা কাঁচা মরিচ। তবে কালিজিরা ভর্তার মধ্যে ঝালটা বেশি খাটে না, তার জন্য কিন্তু ঝালটা কিন্তু আমি বেশি দিব না। তো ঝালটা আপনার কতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমার শুকনো মরিচটা কিন্তু বেশ ঝাল ছিল, তার জন্য আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, 1টা কাঁচা মরিচ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একদম বেশি করে ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা একদম সেমভাবে একটু টেলে নিব, জাস্ট পানিটা শুকিয়ে নিব। এটা ধনে পাতাটা যখন ভাজবেন তখন একটু সামান্য একটু তেল দিয়ে দিবেন, একদম জাস্ট কয়েক ফোঁটা তেল। ধনে পাতাটাও আমি ভেজে নিয়েছি। তো দেখুন আমার এখানে সবগুলো উপকরণ রেডি হয়ে গিয়েছে বাটার জন্য। শুধুমাত্র টালা না, এই বাটার মধ্যে কিছু টিপস আছে এই কালিজিরা ভর্তাটা টেস্টি হওয়ার জন্য। এখানে আমি কালিজিরাটা দিয়ে দিলাম। এই কালিজিরাটা একদম চেষ্টা করবেন গরম গরম অবস্থায় বাটার, একদম গরম গরম অবস্থায় শুকনো অবস্থায় যদি বেটে নেন এটা একদম মিহি হয়ে যাবে। একদম মিহি করে বাটার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা বাজবেন, একদম মিহি করবেন না, আধা বাটা করবেন, যাতে কিছু মিহি হয় আর কিছু আধা বাটা থাকে, মানে কিছু আস্ত থাকে। যখন পেঁয়াজটা আপনার মুখে লাগবে এই ভর্তাটার পেঁয়াজটা, তখন কিন্তু ভর্তাটা অনেক টেস্টি লাগবে। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা সম্পূর্ণ মিহি করে না বাটার। পেঁয়াজটা ঠিক এরকমটা হবে, দেখুন ঠিক এরকমটা। তারপর এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর ধনে পাতা কুচিটা চেষ্টা করবেন একদম মিহি করে দেওয়ার, আর চেষ্টা করবেন ধনে পাতা কুচিটাও একদম বেশি করে দেওয়ার, তাহলে দেখবেন ভর্তাটা খুবই টেস্টি হয়। আর এই ভর্তাটা যারা এখনও এভাবে একবারও ট্রাই করেনি, জাস্ট একবার ট্রাই করে দেখবেন, তাহলে দেখবেন এত টেস্টি একটা ভর্তা। মানে আমি কিন্তু লিটারালি এই ভর্তাটা খুব একটা পছন্দ করতাম না, মানে এই যে কালিজিরা যে ভর্তাটা, এই ভর্তাটা আমি একদমই পছন্দ করতাম না। এভাবে যখন বেটেছি, এভাবে বাটার পরে জাস্ট একবার খেয়ে দেখলাম এতটা টেস্টি হয়েছে মাশাআল্লাহ। এখন কিন্তু আমি খুবই পছন্দ করি এই ভর্তাটা, তাই আপনাদের সাথে শেয়ার করা। এখন আমি দিয়ে দিলাম মরিচগুলোকে একদম মিহি করে বেটে নিব। তো মরিচটা কিন্তু সবসময় যে কোনো ভর্তা বাটার সময় মরিচটাকে চেষ্টা করবেন সবসময় লাস্টের দিকে দেওয়ার। লাস্টের দিকে যদি দেন তাহলে দেখবেন আপনার হাতটা খুব একটা জ্বলবে না লাস্টের দিকে দেওয়ার কারণে। আর যদি ফার্স্টের দিকে দেন তাহলে দেখবেন আপনার হাতটা জ্বলবে বেশি। তারপর একদম লাস্টের দিকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু ভর্তার মধ্যে একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লবণটা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন ভর্তার টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। এখন হাত দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। আর যদি এতটুকু ভালো লাগে ভর্তার রেসিপিটা, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার দিতে পারেন। তো এটা দেখুন, এটা সামনে থেকে দিয়ে এত লোভনীয় হয়েছে আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। জাস্ট এভাবে একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন। এই গরমে দিয়ে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। এই ধরনের ভর্তা রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে ভাতের সাথে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।